যদি একজন স্বামী তার স্ত্রীর থেকে সেক্সুয়াল ফেভার চায় বা একজন নারী তার স্বামীর এই দাবি পূর্ণ না করে, তাহলে এমন এক সভ্য সমাজে তারা তাদের শারীরিক ও যৌন ইচ্ছা কোথায় ও কিভাবে পূরণ করবে? এই মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অনিশ কুমার গুপ্ত। কোন মামলার ক্ষেত্রে এই পর্যবেক্ষণ করতে হলো? এর কি সম্পর্ক রয়েছে বৈবাহিক নিষ্ঠুরতার সাথে? মামলার বিভিন্ন দিক এবং আদালতের রায় কি বলা হয়েছে? হরিশ তার মেয়ের অঞ্জলির বিবাহ দিতে ইচ্ছুক ছিলেন। এর জন্য সে বিবেক নামে একটি পাত্র, যে আইআইটি গ্রাজুয়েট ছিল, তাকে তার বেশ ভালো পাত্র মনে হয়েছিল। দুজনের সম্পর্ক ঠিক হয় এবং 2015 সালে অঞ্জলি ও বিবেকের বিয়ে হয়। এই বিয়েতে অঞ্জলির বাবা হরিশ অনেক টাকা খরচা করেছিলেন, কিন্তু বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়ির থেকে কিছু অভিযোগ জানানো শুরু করে। অঞ্জলির অভিযোগ ছিল তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পরের জন্য হয়রানি করছে। অঞ্জলি তার শ্বশুরবাড়ির 2 মহিলার নাম উল্লেখ করে বলে তারা বিয়েতে পাওয়া উপহার নিয়ে অসন্তুষ্ট। অঞ্জলির অভিযোগ ছিল শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল তোমার বাবা একজন আইআইটি পাস ছেলে পছন্দ করেছে, তাই পণ দিতে হবে। অঞ্জলির অভিযোগ ছিল তার সঙ্গে শ্বশুরবাড়িতে গালাগালি এবং মারধর শুরু হয়। হরিশ জানান তাদের মেয়েকে এতটাই নির্যাতন করা হয়েছিল যে তিনি বিবেকের পরিবারের লোকেদের 15 থেকে 20 লাখ টাকার জিনিসপত্র এবং একটি গাড়ি দিতে বাধ্য হন, কিন্তু এর পরেও বিবেক সন্তুষ্ট হয়নি এবং অঞ্জলির প্রতি একই ধরনের আচরণ চলতে থাকে। অঞ্জলি বলেন বিবেক মদ পান করত, পর্নোগ্রাফি দেখত এবং তাকে অস্বাভাবিক যৌন সম্পর্কের জন্য চাপ দিত। অস্বাভাবিক যৌন সম্পর্ক বলতে এমন যৌন কার্যকলাপ বোঝায় যা প্রজননের জন্য প্রয়োজনীয় নয়। অঞ্জলি এফআইআর এ আরো বলেন বিবেক তার সামনে নগ্ন অবস্থায় ঘোরাফেরা করত এবং হস্তমৈথুন করত। অঞ্জলি এসবের প্রতিবাদ করলে বিবেক তাতে কর্ণপাত করত না, বরং তাকে আরো বেশি হয়রানি করত। বিবেক স্পষ্ট জানিয়ে দেয় আগে তোমার বাবাকে টাকা নিয়ে এসো। এভাবে 8-9 মাস কেটে যায়। তারপরে 2017 সালের জুলাইয়ে অঞ্জলি ও বিবেক সিঙ্গাপুর যায়। এখানে গিয়ে দেখেন বিবেক নেশা করছে। তারা আবার চেষ্টা করেছিলেন যেন এই দম্পতির মধ্যে সমঝোতা হয়ে যায়। এটি ছিল অঞ্জলির করা অভিযোগ। তবে এই বিবাহিত দম্পতির প্রকৃত বিবাদ কেবল টাকা এবং পণ নিয়ে সীমাবদ্ধ ছিল না। বিষয়টি ছিল আরো গভীর, যা আদালত শুনানির সময় জানতে পেরেছে। বিবেকের পাসপোর্ট বাজেয়াপ্ত বা আটকানোর জন্য আবেদন করা হয়। পাশাপাশি অঞ্জলির বাবা বিবেকের কোম্পানির সিইও কে চিঠি লিখে আবেদন করেন যেন বিবেককে ভারতে ফেরত পাঠানো হয়। এফআইআর এ উল্লেখিত অভিযোগ এবং ভুক্তভোগীর বক্তব্য থেকে বোঝা যায় অভিযোগগুলি বৈবাহিক সমস্যা, শারীরিক সম্পর্ক এবং স্বামীর অস্বাভাবিক যৌন কার্যকলাপ সম্পর্কিত, যা স্ত্রী প্রত্যাখ্যান করেছিলেন। কিছু অস্পষ্ট অভিযোগ করা হয়েছে, কোনো ঘটনার নির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদেও স্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনা বা স্থানের উল্লেখ করতে পারেনি, যা তদন্ত সংস্থা প্রমাণ করতে পারত। মনে করা হয়েছে অভিযোগগুলো বানানো, যেমন পণ চাওয়া, নির্যাতন এবং হয়রানির অভিযোগ। যদি একজন পুরুষ তার স্ত্রীর থেকে বা একজন নারী তার স্বামীর থেকে যৌন চাহিদা না মেটায়, তবে তারা তাদের ইচ্ছা পূরণ কোথায় করবে? এলাহাবাদ হাইকোর্টের শেষ শুনানি হয়েছিল 25 সেপ্টেম্বর বিচারপতি অনিশ কুমার গুপ্তর বেঞ্চে। তখনই রায় সংরক্ষণ করা হয়েছিল এবং 23 অক্টোবর রায় ঘোষণা করা হয়। এই মত অবস্থায় এই মামলা বন্ধ করা হয় এবং গৌতম বুদ্ধ নগর জেলার মহিলা থানায় করা এফআইআর ও বাতিল করা হয়। তবে এটা নিশ্চিন্ত নয় যে বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে, কারণ এই রায় চ্যালেঞ্জ করা যেতে পারে। বিষয়টি বোঝানোর জন্য আমরা কিছু কাল্পনিক নাম ব্যবহার করেছি, এগুলো আসল নাম নয়। আদালতের রায় ইংলিশেতে ছিল, আমরা তার ভাব অনুবাদ করেছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।